হযরত শাহজালাল রাদিয়াল্লাহু ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর। তিনি ছিলেন অলিকুল শিরোমণি। সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলামের প্রসার ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বুরহানুদ্দিন রাদিয়াল্লাহু এর ওপর রাজা গরীব গোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু ও তার সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। এ কারণে সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়। কেউ কেউ সিলেটকে পূর্ণভূমি অভিধারায় অভিহিত করেন। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার চত্বরের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এই পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। এসব মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেয়। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু এর অত্যাধিক শক্তির পরিচয় পেয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাকে সাদরে গ্রহণ করেন। প্রীতির নিদর্শন স্বরূপ তিনি তাকে এক জোড়া সুরমা রঙের কবুতর বা জালালি কবুতর উপহার দেন। সিলেট ও আশেপাশের অঞ্চলে বর্তমানে যে সুরমা রঙের কবুতর দেখা যায় তা ওই কবুতর যুগলের বংশধর জালালি কবুতর নামে খ্যাত। সিলেটে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ এই কবুতর বধ করে না এবং খায় না, বরং অধিবাসীরা এদের খাদ্য ও আশ্রয় দিয়ে থাকে। শাহজালাল রাদিয়াল্লাহুর মাজার এলাকায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে কবুতর উড়তে দেখা যায়। লোকশ্রমণ্যতে আছে যে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু একটি কূপ খনন করার আদেশ দিয়ে প্রার্থনা করেন আল্লাহ যেন এই কূপটিকে জমজমের কূপটির সঙ্গে মসৃণ করে দেন। এরপর তিনি লাঠি দিয়ে মাটির উপর আঘাত করলে আর সঙ্গে সঙ্গে এই কূপটির সাথে জমজমের কূপের মিলন ঘটে।